হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। সকালের নাস্তা দিয়ে এবং দুপুরের রান্না দিয়ে আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। ভেজে নিচ্ছি ডিম আর পাউরুটি আমার জন্য সকালের নাস্তা। অন্য পাশের চুলায় চা বসিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার সকালের নাস্তা। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, সেজন্য আজকে প্রচুর বৃষ্টি পড়তেছে এবং থেমে থেমে, সেজন্য সবার জন্য একটু খিচুড়ি রান্না করলাম। চাল আর ডাল ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো 20-30 মিনিট মতো। এখানে এগুলো হচ্ছে সিদ্ধ চাউল আর মসুরের ডাল। মুরগিটা কেটে নিব, তার আগে আপনাদেরকে একটু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতেছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বৃষ্টির একদম অন্ধকার হয়ে আছে, গুড়ি গুড়ি বৃষ্টি, কিছুক্ষণ পর পর বাড়ি বৃষ্টি, এভাবে বৃষ্টি হচ্ছে। আমি যেহেতু অল্প করে রান্না করতেছি আমার পরিবারের জন্য, যার যার পরিমাণের উপর সব কিছু নির্ভর করবে। আমি এখানে প্রায় চাল আর ডাল মিলিয়ে 500-600 গ্রামের মতো করে দিয়েছি। আমি যেভাবে রান্না করি তার রেসিপিটুকু শেয়ার করলাম। ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে নিচ্ছি। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং শিরিনস ব্লগের সাথে থাকুন। নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেল বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন হয়ে যাবে। তারপর পরবর্তীতে আপনাদের কাছে নোটিফিকেশন গেলে আপনারা পরবর্তীতে ভিডিওটি দেখে নিতে পারেন। কেটে ধুয়ে রাখা মুরগির মাংস একদম ছোট ছোট পিস করেছি। বড় পিস দিয়ে খিচুড়িতে ভালো লাগে না, সেজন্য এখানে আমি একটা বড় সাইজের আলু অ্যাড করব, কিন্তু দুইটা জিনিস এখানে স্কিপ হয়ে গেছে। কী কারণে হয়েছে জানি না। এই তো আমি দিয়ে দিলাম একটা আলু কিউব করে কাটা, ধুয়ে রাখা পানি জড়িয়ে চাল ডালগুলো দিয়ে দিলাম। এখানে আমি মাংসের মধ্যে আরও একটা জিনিস অ্যাড করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়েছি, মুরগির মাংসের বিরিয়ানি মশলাটা। খিচুড়ির মধ্যে মশলাটা দিলে কিন্তু খুব টেস্ট হয়। আমি রান্নাতে আমার ঘরের থাকা মিক্স মশলাও ব্যবহার করেছি, ওইটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, একটু সুগন্ধের জন্য। এবং ঢেকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিব, একটু ভালো করে চাল আর ডাল ভেজে নিয়ে আগের থেকে ফুটিয়ে রাখা
গরম পানি দিয়ে দিব। এখানে চাল ডালের উপর নির্ভর করবে, আর মাংস রান্না করার সময় কতটুকু ঝোল থাকে তার উপরে নির্ভর করবে পানির পরিমাণ। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2 চামচ ঘি, যার যার পছন্দ মতো। ধনিয়া পাতা টমেটো ছিল না, দিতে পারি নাই। এই তো 10-20 মিনিট আগে ভালো করে রান্না করে নিব। তারপর মাখা মাখা এভাবে পানি হয়ে এলে চুলা একদম লো হিট করে দিব এবং উল্টিয়ে পাল্টিয়ে ডেকে দিয়ে চুলার উপর রাখবো। এখানে কোনো তাওয়া বা মোটা কিছু ইউজ করতে হবে না, ফ্রাই প্যান। শুধু চুলার পাশে জানালা থাকলে জানালাটা বন্ধ করে দিলে হবে। এই তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এখানে ভাত পোড়ার বা লেগে যাওয়ার কোনো ধরনের চান্স থাকবে না, কিন্তু আমরা রান্নার সময় সবসময় একটু অ্যালার্ট থাকবো। এই তো হয়ে যাচ্ছে মোটামুটি রান্না। ঢেকে দিব এবং লো হিটে চুলা রাখবো। হয়ে গেল বর্ষার দিনে সুস্বাদু মুরগির মাংসের খিচুড়ি। মাশাআল্লাহ 500 গ্রাম চাউলের মধ্যে অনেকগুলা খিচুড়ি হয়েছে। মাংস চাউলের থেকে বেশি ছিল। এই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।